এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন শিল্প তাড়িয়ে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো শিল্পপতি, পশ্চিমবঙ্গের যে অবস্থা, বিশেষ করে এই শাসক দলের যে রাজনৈতিক অবস্থা, তাতে শিল্প স্থাপন করবে না। খুব স্পেসিফিক কারণ দুটো। এক, শিল্প স্থাপন করতে আসবেন, হাত পেতে তো দাঁড়িয়ে যাবে ভাই, ভাইপো, ছোট নেতা, বড় নেতা, মেজো নেতা। ওই শিল্পপতিকে ওই এয়ারপোর্টে নামতে যেই নামবে হাত পেতে দাঁড়িয়ে পড়বে সব। স্থাপন করবে কি করে? তারপরে তো এ বলবে আমি পাঁচিলের ইট দেবো, তো আর একজন বলবে না আমি ইট দেবো, আর একজন বলবে না আমি বালি সাপ্লাই করবো, আর একজন বলবে না আমি বালি সাপ্লাই করবো, সেই নিয়ে বোমাবাজি হবে। শিল্প কারখানা তৈরি হবে কি করে? পশ্চিমবঙ্গে বর্তমানে যিনি নেত্রী, তার ছবি হচ্ছে শিল্পপতিদের কাছে, শিল্প সংস্থার কাছে, যে তিনি একজন শিল্প তাড়ুয়া। ফলে কোনো শিল্পপতি সে তো আর যেচে টাটা হতে আসবে না। টাটার মতো শিল্পপতি এখানে শিল্প স্থাপন করতে পারেনি এই ভদ্রমহিলার জন্য। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে অন্ধকারময় করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের আজকে যে শিল্প কারখানা তৈরি হচ্ছে না, বেসরকারি কর্মসংস্থান নেই, সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি, এই সমস্ত কিছুর জন্য দায়ী এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে পশ্চিমবঙ্গের যুবদের এই দুরবস্থার জন্য, পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে এই অর্থনৈতিক বিপর্যয়ের জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। ফলে এই শিল্প সামিট করে আপনার এই আমার ট্যাক্সের টাকা শ্রাদ্ধ হচ্ছে, ওই দুদিন এদের এন্টারটেনমেন্ট হচ্ছে, শিল্প কারখানা তৈরি হবে না এদের রাজনৈতিক অবস্থানের জন্য, এদের দুর্নীতিপরায়ণতার জন্য এবং দুষ্কৃতি রাজের জন্য। খুব স্পেসিফিক। একদমই তাই। আমি ওই সেই জায়গায় যাচ্ছিলাম। আমি প্রথমেই বললাম যে রিলায়েন্সের বিরুদ্ধে ভুরি ভুরি বিরোধিতা করার একটা প্রবণতা আছে মমতা ব্যানার্জি, সেই রিলায়েন্সের হাতই কিন্তু আবার ধরতে হচ্ছে। রিলায়েন্স গোষ্ঠী কিন্তু 45,000 কোটি টাকা বিনিয়োগ করবেন এবং পরে 20,000 কোটি টাকা, এবং আগামী 3 বছরের মধ্যে নাকি $1 ট্রিলিয়ন এখানে ইনভেস্ট হবে বিজনেসের জন্য। কতটা কার্যকর হবে? দেখুন, এইগুলো যা যা বলছেন এগুলো সবগুলো হচ্ছে প্রতিশ্রুতি, এবং প্রতি বছর এই শিল্প সামিটের নাম করে এই প্রতিশ্রুতি শোনেন। যেমন ওই ডাবল চাকরির প্রতিশ্রুতি সাধারণ যুবক যুবতীরা পেয়েছে, যেমন 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকবে বলে প্রতিশ্রুতি পেয়েছে, বাস্তবে সেটা কোনো দিন হয়নি, তার বাস্তবের রূপ পায়নি, এর কোনো বাস্তব ভিত্তি নেই। এই প্রতিশ্রুতিই শুনবেন। তার কারণ একজন শিল্পপতিকে এত টাকা খরচা করে নিয়ে এসছে, এরকম একটা শিল্প সামিট, কোটি কোটি টাকা খরচা করে শিল্প সামিট, সে কী করবে? প্রতিশ্রুতি দিয়ে যাবে।